নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব সয়াবিনের একটা ইউনিক রেসিপি। খুব সহজেই বানানো যায়, ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি সয়াবিনগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এইবার কড়াইয়ে জল গরম করে নিয়ে ওই জলের মধ্যে সমস্ত সয়াবিনগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট বয়েল করে নেব। বয়েল হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হলে সমস্ত সয়াবিনগুলো এইভাবে জল নিগড়ে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। সমস্ত সয়াবিনগুলো জল নিগড়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই, পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার কড়াই তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো। একটা একটা করে দেবো, সমস্ত সয়াবিন একসাথে ঢেলে দেবো না। একটা একটা করে এইভাবে সয়াবিনগুলো দিয়ে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে সয়াবিনগুলো ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে সয়াবিনগুলো এইভাবে তেল ঝাড়িয়ে অন্য একটা থালার মধ্যে তুলে রাখবো। সমস্ত সয়াবিনগুলো এইভাবেই ভেজে নেব। এইবার এর ফাঁকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। 2 চামচ কাজু, 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়েও ভালো মতো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তবেই টেস্টটা ভালো আসবে। নিরামিষ তরকারি চিনি না দিলে কিন্তু একদম ভালো লাগে না। তো সমস্ত মশলার সাথে ক্যাপসিকাম কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। মশলার সাথে ভালো মতো করে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এইবার কাজু আর পোস্ত বাটা যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার আরও কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর একটু কসৌরি মেথি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে রেডি আমার সয়াবিনের এই সুন্দর রেসিপিটা। তো আমার এই সয়াবিনের সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।